আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে মাত্র 10 মিনিটে চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করে দেখাবো। কর্মব্যস্ততার কারণে যারা হাতে একদমই সময় পান না, তারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা হয়তো ভাবছেন, যেখানে চিকেন স্টক তৈরি করতেই আধা ঘন্টা সময় লাগে, সেখানে 10 মিনিটে চিকেন ভেজিটেবল স্যুপ কিভাবে তৈরি করব। একটু টেকনিক জানা থাকলে খুব সহজেই আপনারাও রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন স্যুপটি তৈরি করে নিতে পারেন। যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের মূল রেসিপি। চুলোয় একটি প্যান বসিয়ে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে 4 জনের জন্য স্যুপ তৈরি করব। স্যুপটা রান্না হতে হতে একদম পারফেক্ট 4 জনের জন্য তৈরি হয়ে যাবে। তাই আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ দিয়ে দিচ্ছি চিকেন কিউব। আমি চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, কিছু গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। দিয়ে দিয়েছি কিছু বাঁধাকপি কুচি। সামান্য একটু লবণ দিয়ে সবগুলো সবজি আর চিকেনটাকে আমি পানির সাথে প্রায় 5 মিনিট রান্না করে নিচ্ছি। চিকেনটা বসিয়ে দিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে করে কর্নফ্লাওয়ারটা কোনো প্রকার দানাদার ভাব না থাকে। আমি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। এবার একটি সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট জাল করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি আর কিছু ক্যাপসিকাম কুচি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি সস। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি, আপনারা ডার্ক সয়া সসটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে আরও 1 মিনিট জাল করে নিচ্ছি। আরও 1 মিনিট জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিচ্ছি। একেবারে দিলে কর্নফ্লাওয়ারটা নিচ থেকে দলা পাকিয়ে যাবে, তাই আমি একটু একটু করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটা আমি একটু একটু করে দিয়ে নিয়েছি। এখন আরও 2 মিনিট জাল করে নিচ্ছি। স্যুপটা কতটুকু ঘন রাখতে চান, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন বা পাতলা করে নেবেন। আরও 2 মিনিট জাল করে নিয়েছি। স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এর থেকে বেশি ঘন করব না। চুলোর জালটা অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। স্যুপ রান্নাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে মাত্র 10 মিনিটেই ভীষণ মজার চিকেন ভেজিটেবল স্যুপ। স্যুপ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, তাই আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই শীতে আপনারাও চাইলে এইভাবে বিকেলবেলা আপনার ফ্যামিলির সদস্যদের জন্য চিকেন ভেজিটেবল স্যুপটি তৈরি করে নিতে পারেন। এই স্যুপটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সেই সাথে যারাই প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।